আজকে আমি তোমাদেরকে শেখাবো অনুমানবিধির সূত্র কিভাবে মুখস্থ করতে হয় শর্টকাটে। হ্যাঁ, আমি যেভাবে সুরে সুরে পড়বো তোমরা সেভাবে সুরে সুরে পড়বা। সুরে সুরে যদি পড়ো তাহলে দ্রুত মুখস্থ হবে। বইয়ের মধ্যে পড়ার দরকার নেই, আমি যেভাবে লিখে দিচ্ছি সবাই লিখে সেভাবে পড়বা। প্রথমে লিখবা এমপি। এমপি সূত্রের নাম এমপি। পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ। তারপরে লিখবা এমটি। এমটি পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দেয়ার ফর নেগেশন পি, পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দেয়ার ফর নেগেশন পি। তারপরে পড়বা এইচএস। এইচএস পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, দেয়ার ফর পি ইমপ্লাইজ আর, Q implies Q, Q implies R, therefore P implies R। এই Q থেকে কেটে গেল, থাকলো এই P R। তারপরে মনে করো অ্যাপস। অ্যাপস P implies Q, P implies Q, therefore P implies P dot Q, P implies Q, therefore P implies P dot Q। এইভাবে সুরে সুরে পড়বা। তারপরে মনে করো আছে সিম্পল। SIMP, SIM, SIMP, SIM, P dot Q, therefore P, P dot Q, therefore P, CONJ, CONJ, conjunction, PQ, therefore P dot Q, PQ, therefore P dot Q। এইভাবে সুরে সুরে। তারপরে পড়লে মনে করো অ্যাড। add, add, P therefore P vel Q, P therefore P vel Q, P therefore P vel Q। তারপরে পড়লে মনে করো DS। DS P vel Q, negation P, therefore Q, P vel Q, negation P, therefore Q। ঠিক আছে, এইভাবে সুরে সুরে পড়বা। এখন যদি তোমার মনে হয় যে কৌশল এবং ট্রিক বা সম্পূর্ণ সহকারে পড়বো, তাহলে আমি যে দিয়েছি, পিডিএফ দিয়েছি, ওই পিডিএফে দেখবা সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, আমি যে পিডিএফ দিয়েছি সবাইকে, যারা পিডিএফ পাওনি তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবো, বা আমি যে সূত্রের শিট দিয়েছি গ্রুপে ওখানেও পাবা। আর দুটো আছে, আরেকটার নাম হলো সিডি। সিডি যে পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস। তাহলে দেখো পির সাথে আর কিউ এর সাথে এস সম্পর্ক করে, তাহলে হবে পি ভেল আর, therefore Q vel S, P vel R, therefore Q vel S। তারপরটার নাম DD। DD কি আছে, P implies Q ডট R implies S। কি বলেছি, P এর সাথে আর Q এর সাথে S, তাহলে নেগেশন Q vel নেগেশন S, therefore নেগেশন P vel নেগেশন R, নেগেশন Q vel নেগেশন S, therefore নেগেশন P vel নেগেশন R। এইভাবে সুরে সুরে সবাই মুখস্থ করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনুমান বিধির অঙ্ক করার জন্য তোমাদের কাজ হবে এই সূত্রগুলো সুন্দর করে মুখস্থ করা, প্লাস আকারগত প্রমাণ কাকে বলে এবং অনুমান বিধি কাকে বলে, এই প্রশ্ন দুটো সুন্দর করে মুখস্থ করবা। আমি যে শীট দিয়েছি সেই শীটে সুন্দর করে লেখা আছে, গাইডের থেকে ভালো করে। আর এই যে আমি প্রথম থেকে একটা অধ্যায় পুরো শেষ করে দিলাম 4-5 রকমের অঙ্ক, এই 5 রকমের অঙ্ক সবাই বাসায় বোর্ডে, অর্থাৎ তোমার যার যার বইতে যত বোর্ড আছে সেই 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত অঙ্ক আছে এই 4 রকমের, সব তোমরা নিজেরা ওই একই নিয়মে প্রশ্ন দেখে দেখে করবা। আশা করি কারোর কোনোটা বাদবে না যদি প্রত্যেকটা ক্লাস সবাই শেষ করে থাকে। ধন্যবাদ।